আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তরক সমীকরণ অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন ইনশাআল্লাহ। চাহিদা ফাংশন দেওয়া আছে এবং যোগান ফাংশন দেওয়া আছে, দামের সময়পথ নির্ণয় করতে হবে। চাহিদা সমীকরণ দেওয়া আছে এবং যোগান ফাংশন দেওয়া আছে, দামের সময়পথ নির্ণয় করতে হবে। তো দামের সময়পথ নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে, অন্তরক সমীকরণ প্রথমে বের করে নিতে হবে। কি করতে হবে? অন্তরক সমীকরণ বের করে নিতে হবে। আমাদের শুরুতে যেটা লিখব, সমাধান দেওয়া আছে চাহিদা ফাংশন কিউডি সমান 10 - 5p এবং যোগান ফাংশন কিউএস সমান -4 + 2p দেওয়া আছে চাহিদা ফাংশন এবং যোগান ফাংশন। ওকে, এখানে কিন্তু তোমার অন্তরক বা অন্তরক সহগ কোনটি দেওয়া নাই। অন্তরক বা অন্তরক সহগ কোনটি দেওয়া নাই। আমরা অন্তরক সহগ বা অন্তরক কোনটি দেওয়া নাই, যেহেতু আমরা অন্তরক সহগ নিব। আর অন্তরক সহগ নেওয়ার ক্ষেত্রে উপায় হচ্ছে, আমরা একটু বেশি ধরে নিই, সেটা হচ্ছে যে সময়ের প্রেক্ষিতে মূল্য পরিবর্তনের হার অতিরিক্ত চাহিদার সমানুপাতিক ধরে থাকি আমরা। এগুলো লিখে নেব যে সময়ের প্রেক্ষিতে, এখানে লিখতে পারি যে সময়ের প্রেক্ষিতে সুযোগ লিখে নিই যে দামের সময়পথ নির্ণয়। আমরা কিভাবে নির্ণয় করবো, অগ্রসর হচ্ছে। দামের সময়পথ নির্ণয়, ব্যাস এটা দেখে দিলাম। হ্যাঁ, এখন লিখবো যে সময়ের প্রেক্ষিতে মূল্য পরিবর্তনের হার বা দাম পরিবর্তনের হার, মূল্য পরিবর্তনের হার সময়ের প্রেক্ষিতে মূল্য পরিবর্তনের হার অতিরিক্ত চাহিদার সমানুপাতিক। সময়ের প্রেক্ষিতে মূল্য পরিবর্তনের হার অতিরিক্ত চাহিদার সমানুপাতিক। সময়ের প্রেক্ষিতে মূল্য পরিবর্তনের হার অতিরিক্ত চাহিদার সমানুপাতিক। তাই যেটা করতে হয় সেটা হচ্ছে সময়ের প্রেক্ষিতে, এই যে সময়টা নিতে হবে, সময়ের প্রেক্ষিতে যেহেতু মূল্য পরিবর্তন হার দ্বারা আমরা পরিবর্তন বুঝি, ঠিক হচ্ছে সময়, তো সময়ের প্রেক্ষিতে মূল্য পরিবর্তন হার অতিরিক্ত চাহিদার সমানুপাতিক। তাহলে অতিরিক্ত চাহিদা হচ্ছে কিউডি মাইনাস কিউএস, আর সমানুপাতিক বলার কারণে এখানে একটা স্থির পদ চলে আসবে। ঠিক আছে, সমানুপাতিক বললে স্থির পদ চলে। আর যদি শুধু অতিরিক্ত চাহিদা থাকতো তাহলে কিউডি মাইনাস কিউএস হতো শুধু, কিন্তু সমানুপাতিক শব্দটা থাকলেই এখানে একটা সহগ চলে আসবে। হ্যাঁ, অতিরিক্ত চাহিদার একটা সহগ চলে আসবে, কে অথবা যে আমরা ব্যবহার করতে পারি। ওকে, বা এটা দিয়ে আমরা সমাধান করব। ডিপি বাই ডিটি সমান কে, আমরা কিউডি এর মান বসাবো। কিউডি এর মান হচ্ছে 10 - 5p, 10 - 5p, আর কিউএস এর মান হচ্ছে -4, তার মানে হচ্ছে প্লাস +4 - 2p। আমি কি করলাম, এই মাইনাস দ্বারা গুণ করলাম, মাইনাস হচ্ছে প্লাস আর প্লাস হচ্ছে মাইনাস, বা ডিপি বাই ডিটি কে 10 আর 4 হচ্ছে 14, 7p। ঠিক আছে, যে 14 - 7p, বা ডিপি বাই ডিটি, আর এখানে কে দিয়ে যদি গুণ করো তাহলে 14k মাইনাসের 7kp। ঠিক আছে, এখন আমরা অন্তরক সমীকরণ হিসেবে সাজাবো। অন্তরক সমীকরণ যেমন দুই প্রকার হয়, সমজাতীয় অন্তরক সমীকরণ, অসমজাতীয় অন্তরক সমীকরণ। যেমন ডি বাই ডিএক্স প্লাস কে ওয়াই ইকুয়াল টু সি। এমন যদি হয় সেটা হচ্ছে অসমজাতীয় অন্তরক সমীকরণ। যে অন্তরক সমীকরণের মান শূন্য থাকবে, মানে অশূন্য থাকবে, সেটা হচ্ছে
অসমযোজী অন্তরক সমীকরণ, অথবা যে অন্তরক সমীকরণের কোনো স্থির পদ থাকে, কোনো একটা স্থির পদ থাকে, তাকে বলা হবে অসমযোজী অন্তরক সমীকরণ। আর যে অন্তরক সমীকরণ কোনো স্থির পদ থাকে না, অর্থাৎ জিরো, সেটা হবে সমযোজী অন্তরক সমীকরণ। তো আমাদের এই অঙ্কে দেখো একটা স্থির পদ রয়েছে, এই যেটা, এটা কিন্তু স্থির পদ, তাহলে অসমযোজী অন্তরক সমীকরণ হবে। আর সাজাবো কিভাবে? ওয়াই এখানে আছে, এখানে ওয়াই এর সাথে ধ্রুবক, তাহলে এখানে পি আছে, এই ডিপি পাশে চলে আসবে, 7 কে পি এর পাশে চলে আসবে, ডিপি বাই ডিপি প্লাস 7 কে পি সমান 14 কে। ব্যাস, এইটা এক নং দিয়ে দাও, ঠিক আছে? এটা হচ্ছে অসমজাতীয় অন্তরক সমীকরণ। এটা কি? অসমজাতীয় অন্তরক সমীকরণ। এখন দামের সময়পদ বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাধারণ সমাধান বের করতে হবে এবং বিশেষ সমাধান বের করতে হবে। সাধারণ সমাধান এবং বিশেষ সমাধান, বিশেষ সমাধানের মাধ্যমে তুমি দামের সময়পদটা লিখতে পারবে, অর্থাৎ যেটা বিশেষ সমাধান আসবে সেটাই হচ্ছে দামের সময়পদ। তাহলে এখন তোমার কাজ হচ্ছে প্রথমে সাধারণ সমাধান বের করে নেওয়া। আর সাধারণ সমাধান বের করতে গেলে আমরা যেটা করি, সম্পূরক ফাংশন লেখা লিখি যে সাধারণ সমাধান নির্ণয়, লিখিনি সাধারণ সমাধান নির্ণয়। সাধারণ সমাধান নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে, সম্পূরক ফাংশন নির্ণয় করতে হবে। সম্পূরক ফাংশন নির্ণয়, কারণ সাধারণ সমাধানের ফর্মুলা হচ্ছে অসমজাতীয় অন্তরক সমীকরণের ক্ষেত্রে সাধারণ সমাধানের ফর্মুলা হচ্ছে এই যে, যেমন ধরো পিটি এর সমান হচ্ছে পিসি সম্পূরক ফাংশন, আর হচ্ছে পিপি বিশেষ সমাকলন। তাহলে সম্পূরক ফাংশন লাগবে আর বিশেষ সমাকলন লাগবে, এই দুটো নির্ণয়ের মাধ্যমে আমি সাধারণ সমাধান বের করতে পারবো। তো সাধারণ সমাধান নির্ণয় এখন লিখবো সম্পূরক ফাংশন নির্ণয়। সম্পূরক ফাংশন নির্ণয়, সম্পূরক ফাংশন, এখানে সম্পূরক ফাংশন পিসি দিতে পারো, সম্পূরক ফাংশন পিসি নির্ণয়। এইবার আমরা লিখবো যে পিসি নির্ণয়ের উপায়। তোমরা যদি অন্তরক সমীকরণের প্রথম দিকে অঙ্ক করে থাকো তাহলে বুঝতে পারতেছো যে অঙ্কটা স্যার সহজ হবে, কারণ এই জাতীয় অঙ্ক আমরা অনেক করছি, তাই না? আচ্ছা, সম্পূরক ফাংশন নির্ণয় করতে গেলে তোমাকে এক নংকে সমজাতীয় অন্তরক করতে হয়। তাহলে আমরা লিখবো যে এক নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণে, এক নং সমীকরণে সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দেই। এক নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দিবা। যদি এক নংকে সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দাও তাহলে হবে কি, ডিপি বাই ডিটি প্লাস 7 কে পি সমান 0। সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দেওয়ার সাথে সাথে 0 হয়ে যাবে, কারণ এখানে স্থির পদ আমি উঠিয়ে দিচ্ছি। যদি স্থির পদ থাকতো তাহলে সেটা ছিল অসমজাতীয়। তাহলে এক নং সমীকরণকে সমজাতীয় অন্তরক সমীকরণে রূপ দিই, সমজাতীয় করার সাথে সাথে এই স্থির পদটাও বাতিল হয়ে যাবে। এরপরে এটাকে হচ্ছে অন্তরক সহগ, এই অন্তরক সহগ রাখবো বাম পাশে, আর বাকি যা আছে সব ডান পাশে, একদম যা আছে সব। এই সম্পর্ক সহগটা থাকবে বাম পাশে আর বাকি যা আছে সব ডান পাশে। এরপরে দেখো এখন উপরে আছে ডিপি, ডিপি, ঠিক আছে, লব, আমি ডিপি যেটা উপরে আছে এটা আমি বাম পাশে রাখবো এবং এই পাশ থেকে চলটা নিয়ে আসবো, এই পি দেখবো আছে কিনা ডান পাশে আছে, দেখো পিটা গুণাকার আছে, এই পাশে আসলে ভাগাকার আসবে, মাইনাস 7 কে টি, ঠিক আছে, ডিপি বাই ডিটি সমান মাইনাস 7 কে পি। এখন ডিপিটা উপরে আছে, এটা আমি বাম পাশে রাখবো, আর এই পাশ থেকে পিটা নিয়ে আসবো, পি গুণাকার আছে, এই পাশে আসলে ভাগাকার আসবে, সমান মাইনাস 7 কে, আর টিটা সরি এখন ডিটি, ডিটি যাবে নিচে আছে উপরে যাবে, কারণ সমাকলন করবো তো, সমাকলন করলে উপরে যাবে এগুলো। আচ্ছা, অন্তরক সমীকরণ করতে গেলে তোমার কিন্তু সমাকলন জানতে হবে, সমাকলন ছাড়া অন্তরক সমীকরণ করা যাবে না। অন্তরক সমীকরণ করার পূর্ব শর্ত হচ্ছে ভালোভাবে সমাকলন জানা। আচ্ছা, তাহলে 1/p এর সমাকলন log p, আমরা জানি এখানে সরি কাজ করিনি, সমাকলন চিহ্ন দিয়ে নি, এটা বুঝছো তো? ডিপির উপরে আছে আর এই পাশ থেকে পি নিয়ে আসবে, পিটা গুণাকার আছে ভাগাকার আসবে, এই পি থাকার কারণে এই পাশ থেকে পি আনছি, শুধুমাত্র পি আসবে, আর এই পাশে যা আছে ঠিক যাবে এভাবে গুণাকারে, ডিটি আছে নিচে, ওই পাশে উপরে চলে যাবে। এখন চলো টি আমরা উভয় পক্ষকে সমাকলন করলাম, সাইন দিতে পারো যে উভয় পক্ষকে সমাকলন করি, উভয় পক্ষকে সমাকলন করি। আচ্ছা, সমাকলন করলে 1/p এর সমাকলন হচ্ছে log p, এই পাশের সমাকলন c1 হবে। আমরা জানি সমাকলন দুই ধরনের হয়, নির্দিষ্ট সমাকলন, অনির্দিষ্ট বা সুনির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট সমাকলন বা সুনির্দিষ্ট সমাকলন, আর হচ্ছে অনির্দিষ্ট সমাকলন।
যদি সমগ্র মানে চলকের সীমা দেওয়া থাকে, এরকম সীমা দেওয়া থাকে, এটা হবে নির্দিষ্ট সমীকরণ। আর যদি সীমা দেওয়া না থাকে তাহলে সেটা হয় অনির্দিষ্ট সমীকরণ। এখানে দেখো আমাদের কোনো সীমা দেওয়া নাই, সো এখানে সমীকরণ হচ্ছে অনির্দিষ্ট সমীকরণ। আর অনির্দিষ্ট সমীকরণের ক্ষেত্রে তোমার একটা স্থির পদ যোগ করতে হয়। এখানে আমি C1 যোগ করব। ঠিক একইভাবে এই পাশে দুই পাশে যেটা সমীকরণ, এই পাশে এখানে C1 1 বাই p এর সমীকরণ log p, 1 বাই p এর সমীকরণ log p, 1 বাই x এর সমীকরণ log x। ঠিক এই সূত্র অনুসারে 1 বাই p এর সমীকরণ log p। C1 মাইনাস 7k, 7 একটা স্থির পদ। আর সমীকরণ হচ্ছে যেমন ধরো এটা যদি এখন 2 থাকতো তুমি লিখতে সমীকরণ 2 এর সমীকরণ 2x, 3 থাকলে 3x, 5 থাকলে 5x, কিছু নাই মানে 1, 1x, 1x বলতে x প্লাস এর c। তাহলে এখন চলো t, তাহলে t চলে আসবে প্লাস c2 হবে এই পাশে সমীকরণের কারণে c2। এবার খেয়াল করো, log p সমান 7kt প্লাস c2 মাইনাস c1, বা log p মাইনাস 7kt। c2 একটা ধ্রুবক, c1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা থাকবে সেটা একটা ধ্রুবক। c2 একটা ধ্রুবক, c1 একটা ধ্রুবক, ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা পাবো সেটা একটা ধ্রুবক। ওই ধ্রুবক হিসাবে আমরা a কে c এগুলো যে কোনো একটা বসাতে পারি, হয় a না হয় k না হয় c, এগুলো বসিয়ে থাকি। তবে যদি সমীকরণের পরে কোনো লগ চলে আসে, এই সমীকরণের পরে কোনো লগ, সমীকরণের পরে যদি কোনো লগ চলে আসে তাহলে অবশ্যই আমি আবার বলতেছি, সমীকরণের পরে লগ চলে আসলে অবশ্যই তুমি এই ধ্রুবক সমান লগ দেখে নিবা। লগের সাথে তুমি a কে c যে কোনো একটা দিতে পারো। আমি এ দিয়ে দিলাম, যেহেতু c2 c1 সমান log a, ঠিক আছে। বা লগ, এবার লগ তুমি বাম পাশে নিয়ে আসো, এই লগ আছে যোগ আকারে, বামে আসলে সেটা বিয়োগ আকারে। আচ্ছা, বিয়োগ যদি বিয়োগ থাকে তাহলে আমরা লগের নিয়মে ভাগ আকারে লিখতে পারি, বিয়োগ থাকলে ভাগ আকারে, বিয়োগ থাকলে ভাগ আকারে লিখতে পারি, ঠিক আছে। লগ p মাইনাস লগ a, তো বিয়োগ আছে আমি ভাগ আকারে লিখলাম মাইনাস 7kt। এখন যদি দুই পাশে লগ থাকে তাহলে এন্টি লগ দিয়ে আমরা বাদ করি, লগ বাদ করতে পারি দুই পাশে লগ থাকলে এন্টি লগ নিয়ে। আর যদি এক পাশে লগ থাকে তাহলে সূচক নিয়ে, উভয় পাশে সূচক নিয়ে, বা আমরা বলতে পারি সূচকীকরণ করি। সূচক হলে এই পাশে লগ উঠে যাবে আর এই পাশটা সূচকের রূপ ধারণ করবে, ঠিক আছে। সূচকীকরণ করলাম বা উভয় পাশে সূচক নিলাম, সূচকের লগে বেনিস আর এই পাশে উঠে যাবে এটা, ওকে। এরপরে আমরা পি থাকবে, এখানে এটা গুণাকার আছে, এই ভাগ আকার আছে, ওই পাশে গুণাকার যাবে 7kt, গুণাকার আছে ওই পাশে ভাগ আকারে যাবে। ওকে, তাহলে এই যে যেটা পি পাইছি এটি হচ্ছে সম্পূরক ফাংশন, পি এর যে মানটা পাইছি ওইটি সম্পূরক ফাংশন। আমরা একটু লিখে নিতে পারি যে অতএব সম্পূরক ফাংশন, লিখে নিতে পারি যে অতএব সম্পূরক ফাংশন, এটাকে দামে সময় পথের বিচ্যুতি বলা হবে। সম্পূরক ফাংশন পিসি সমান ai মাইনাস 7kt, ai মাইনাস 7kt। ওকে, সম্পূরক ফাংশনের পরে তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে বিশেষ সমাকলন বের করবা, বিশেষ সমাকলন। বিশেষ সমাকলন নির্ণয়, বিশেষ সমাকলন নির্ণয়। বিশেষ সমাকলন উপায় হচ্ছে, নির্ণয় উপায় হচ্ছে তোমাকে অধীন চলক যেটা সেটাকে ধ্রুবক ধরতে হয়। ধরি পি একটি ধ্রুবক, তাহলে ডিপি বাই ডিটি তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে 0 হয়। যদি পি ধ্রুবক হয় তাহলে ধরো না পি এর মান ধরো 10, এখন তোমাকে অন্তর্গ্রহণ করতে বলছে টি এর সাপেক্ষে, তো ডি বাই ডিটি এখন 10 লিখবা, পি এর মধ্যে তো ধ্রুবক 10 ধরছি তাহলে 0, যে কোনো ধ্রুবক ধরো 5 ধরো, এ ধরো, বি ধরো, সব কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে পি একটা ধ্রুবক হলে ডিপি বাই ডিটি মান 0 হয়। এখন ডিপি বাই ডিটি এর মান 1 নং এ বসিয়ে পাই।
এখন ডিবি বাই ডিটি এর মান 1 নং এ বসিয়ে ডিবি বাই ডিটি এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে ডিবি বাই ডিটি এর মানটা আমি 1 নং এ বসিয়ে দিব। তাহলে 1 নং এ বসাও, ডিবি বাই ডিটি এর মান 0 পাইছি আমরা, 0 প্লাস 7 কে পি সমান 14 কে, বা 7 কে পি 14 কে আমি যদি পি এর মূল্য দরকার আমার, তাহলে 14 কে 7 কে, তো পি সমান 2 পাইছি। হ্যাঁ, কে কে কাটা, অতএব বিশেষ সমাকলন বিশেষ সমাকলন পিপি সমান 2, এই হচ্ছে বিশেষ সমাকলন। বিশেষ সমাকলন পিপি সমান 2 পেয়ে গেছি। তাহলে আমরা সম্পূরক ফাংশন পাইছি, আবার বিশেষ সমাকলন পেয়ে গেছি। তাহলে আমি এখানে একটু বিশেষ সমাকলন লিখে নিই, যে বিশেষ সমাকলন পিপির মান 2, এই হচ্ছে বিশেষ সমাকলন। তো আমরা সাধারণ সমাধান বের করার জন্য অগ্রসর হয়েছিলাম, এই যে সাধারণ সমাধান নির্ণয়, এর জন্য আমরা সম্পূরক ফাংশন বের করলাম এবং বিশেষ সমাকলন বের করে নিলাম। এবার সাধারণ সমাধান লিখতে পারবো। অতএব নির্ণয় সাধারণ সমাধান পিটি পিসি প্লাস পিপি। তো পিসি হচ্ছে a মাইনাস 7 কে টি, পিপি হচ্ছে 2। এটা হচ্ছে তোমার সাধারণ সমাধান, নির্ণয় সাধারণ সমাধান। আর দামের সময়পদ বের করতে গেলে আমার বিশেষ সমাধানটাও দরকার। তাহলে এরপর আমরা লিখে নেব বিশেষ সমাধান নির্ণয়। বিশেষ সমাধান, তোমরা কিন্তু অবশ্যই বিশেষ সমাধান বের করে নিবা। আবার এটা ভাইবো না যে স্যার এখানে তো কোনো কন্ডিশন দেওয়া নেই, কেন বিশেষ সমাধান বের করব? কন্ডিশন দেওয়া না থাকলে সময়টা 0 ধরে করতে হয়, কিন্তু বিশেষ সমাধান লাগবেই। কন্ডিশন দেওয়া না থাকলে সময়টা 0 ধরতে হয়, কিন্তু বিশেষ সমাধান লাগবেই। আচ্ছা, বিশেষ সমাধান নির্ণয় আমরা এখন আমি যদি কিন্তু পারতাম, এটুকু বের করছো, এখন দেখে দিতে পারতাম যত নির্ণয় দামের সময়পদ পিটি সমান একটু দেখতে পারতাম। বুঝছো না? কিছু বইয়ে দেখবা এটা সরাসরি এরকম সাধারণ সমাধান বের করেই দামের সময়পদ লিখে দিচ্ছে। না, তোমরা কি করবা, বিশেষ সমাধান বের করো, বিশেষ সমাধান বের করে পরে অংশটা লিখবা। বিশেষ সমাধান নির্ণয় বিশেষ সমাধান বের করতে গেলে বিশেষ সমাধান বের করে মূলত কন্ডিশন দেওয়া থাকে, অনেক সময় অনেক সময় কন্ডিশন দেওয়া থাকে না। তো কন্ডিশন দেওয়া না থাকলে আমরা টি এর মান 0 ধরে করি। যেহেতু কন্ডিশন দেওয়া নাই, দেখো টি সমান 0 হলে পিটি সমান পি0 হয়। ঠিক আছে, টি সমান 0 হলে পিটি সমান টি0 হয়। কন্ডিশন দেওয়া না থাকলে আমরা টি এর মান 0 ধরি, টি সমান 0 হলে পিটি সমান পি0 হয়। অতএব এই যে এই পিটি আমি পি0 লিখতে পারি, এই যে পিটি আমি কি লিখতে পারি, পি0। এই পিটিটাকে পি0 লিখতে পারি। সেটা কখন? যখন টি এর মান 0, যখন টি এর মান 0, এই সমীকরণ টি এর মান যখন 0 হবে। তাহলে এ ই মাইনাস 7 কে 0 প্লাস 2, ঠিক আছে? বা এখানে এ, এটার উপর 0 চলে আসলে 1 হয়, তাহলে শুধু এ থাকে, এ প্লাস 2, বা এ সমান মাইনাস 2। ঠিক আছে, তো আমরা কি করলাম এখানে, যে পি0 হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার 7 কে টি প্লাস 2, এখানে হচ্ছে এ প্লাস 2 পি0, এ আর পি0 থেকে আমি 2 বাদ দিলাম। ওকে, এর মান এ হচ্ছে এর মান। এবার আমরা লিখে দিতে পারি যে অতএব এই সমীকরণে এটা বসিয়ে দিলে আমি বিশেষ সমাধান পেয়ে যাব। তো এবার লিখে দিব যে অতএব নির্ণয় বিশেষ সমাধান, নির্ণয় বিশেষ সমাধান পিটি সমান এই যে এর মানটা বসিয়ে দেব। এর মান কত পাইছি আমরা, p0 মাইনাস 2, আর ওইটা বসবে ই টু দি পাওয়ার মাইনাস এর 7 কে টি প্লাস 2, 7 কে টি প্লাস 2। এই হচ্ছে তোমার বিশেষ সমাধান। যেটা বিশেষ সমাধান হয় ওইটাই দামের সময়পথ হয়। তাহলে আমরা লিখে দেব
যতের দামের সময়পথ, দামের সময়পথ যেটা বিশেষ সমাধান ওটা দামের সময়পথ। আমাদের সময়পথ পিটি সমান -2 -7k t + 2। ব্যাস, এই হচ্ছে দামের সময়পথ। আমরা এইভাবে দামের সময়পথটা বের করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।